সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা একরাম ও সামনে বসে থাকা ছোট বড় ইসলাম পিপাসু, ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা আমার, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা যে মহান আল্লাহ পাক আজ আপনাদের এই রাত্রে স্টেজে বসে থাকার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এবং আপনারা বসে আছেন। তাই আমার সঙ্গে সকলেই প্রাণ খুলে হৃদয় খুলে উচ্চ স্বরে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা, সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার যারা একটু পিছনে বসে আছেন, আপনাদের অনুরোধ একটু যদি আগে সবাই মিলে সেটে বসেন তো আমাকেও ভালো লাগবে। একটু দয়া করে চলে আসুন। যে জায়গাটা ছাড়বেন এটাও আপনার জান্নাত যাওয়ার জন্য সার্টিফিকেট হবে এবং শয়তানকে এখান থেকে দূরে সরানো যাবে। একটু আসুন। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানুষকে সৃষ্টি করেছে, তো সেই মানুষকে বাঁচাবার জন্য কতগুলো ফর্মুলার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কেন? যে আজ আমি আল্লাহ আমার কোনো বান্দা বান্দি এরা যে আমল করে, এরা যে আল্লাহর সেবদোষণা করে, আল্লাহর ইবাদত করে, যেন এর মধ্যে এমন কিছু আমল আছে সেইগুলো যেন এর সঙ্গে অ্যাডজাস্ট না হয়ে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে ফর্মুলার দিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আর হাজরাতে লোকমান হাকিম তিনি নিজের ছেলেকে ডাকছেন। ভাইজান আমার, আজ যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন তাদের প্রত্যেক বাবা মাকে বলি, আজ আপনি আপনার কোনো ছেলে মেয়েকে যদি আপনার দরকার পড়ে, আপনার প্রয়োজন পড়ে, তো ওই ছেলে মেয়েগুলোকে আপনি পার্শ্বে ডাকুন। তো কেমন করে ডাকতে হবে? আজ যেমন আমাদের সোসাইটিতে একটা ছেলেকে ডাক দিল, ধরুন যে ছেলের নাম আব্দুল হাকিম, ডাক দিল শুনলো না, এমন ভাবে সেই নামটাকে বিগড়ে দিয়ে হাইকমা বলে ডাক দেয়, আব্দুল মালিক মালকা বলে ডাক দেয়। কিন্তু বাবা আপনাকে অনুরোধ করি, মা আপনাকে আমি বিনয় করে বলি, খবরদার ছেলে মেয়ের নামগুলো বিগড়াবেন না। যেটা সঠিক নাম রেখেছেন সেই নামটা ছেলে মেয়ে ধরে ডাকেন। দেখেন তিনি নিজের ছেলেকে পার্শ্বে ডাকছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, সেই হাজরাতে লোকমান হাকিম নিজের ছেলেকে ডাকছেন, এ আমার কলেজার টুকরো সোনামণি ছেলে, আমার ভালোবাসা ছেলে, আমি তোমাকে ডাকছি, আমার পাশে এসো। তোমার সঙ্গে আমার অনেক কিছু আজকে আলোচনা হবে। কিন্তু ভাই আমার, আজ অনেকে বাবা হয়েছেন, অনেকে মা হয়েছেন, বিশেষ করে বাবা আজ আপনি ছেলে জন্ম দিয়েছেন। বলুন বাবা, আপনি কি আপনার ছেলেকে, আপনার মেয়েকে পার্শ্বে বসিয়েছেন? ওরে আমার কলেজার টুকরো ছেলে শুন, এই বর্তমান নিউ মডেল জামানা, এই জামানায় ছেলে মেয়ে মোবাইল ব্যবহার করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমি বলছি ছেলে, আমি তোমার বাবা হয়ে আজ তোমাকে উপদেশ দিচ্ছি, দয়া করে ছেলে তুমি আমার উপদেশগুলো নাও। কোন বাবা বলেছে
এইভাবে ছেলেকে বিনয় ভাবে ডেকে, নম্র ভাবে ডেকে ছেলেকে বলেছেন, আজ আপনাদের এই কাটিহার ডিস্ট্রিক্টে বা আপনাদের এই এলাকায় আপনাদের ছেলেগুলো এই যে বর্তমান জামানায় চুলের ডিজাইন এসেছে, এখানে কেউ কাটছে কি? কথা বলেন, কাটছে? আচ্ছা আপনারা বলেন তো, এই চুলগুলোকে নবীর সুন্নাত? সুন্নাত জি ভাই। কেমন ডিজাইন এসেছে? নবী বলছেন যে 3 প্রকার চুল ছাড়া জায়েজ, লিম্মা, জিম্মা, আফরা। আর এই যে ডিজাইন গুলো এসেছে, এটা কোন ডিজাইন? এটা কোন ডিজাইন যে আজ আপনার ছেলে কেটেছে? কিন্তু বাবা আপনি কি বলেছেন? একটা ছেলে হারিয়েছে, এবার বলতো ভয় আছে, কারণ মৌলানা বাদরুদ্দোজা নাদবি বলতে গিয়ে এমন একটা ভাষা প্রয়োগ করে দিয়েছে, সেটা বেশ চলছে। তো বলছিলাম, হাজরাতে লোকমান হাকিম নিজের ছেলেকে ডাকলেন, ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ আমার কলেজার টুকরো সোনামণি ছেলে, আমি তোমার বাবা বলছি, আমার কথা শোনো ছেলে। আমি তোমাকে বলছি, আল্লাহর সঙ্গে কাউকে শিরক জাস্ট করা, আল্লাহ যে ক্ষমতা রাখে সেই ক্ষমতার মালিক কাউকে বানিয়ে দেওয়া। শোনো ছেলে, এই শিরক কেমন একটা গুনাহ, এমন একটা জুলুম, এমন একটা অত্যাচার, এটাই সব থেকে বিশাল বড় অত্যাচার, সব থেকে বিশাল বড় জুলুম। অতএব বলছি ছেলে, তুমি খবরদার আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না। ভাইজান, এটা একটা মারাত্মক ব্যাধি। যেমন আজ আমাদের মধ্যে সাধারণত যাদের ক্যান্সার হয়েছে, আমরা অনেকেই বলি বা ডাক্তার বলে যে ক্যান্সার হয়েছে, মারা যাবে, কিন্তু এই বেচারা তো জানে না, নবী বলছেন কুল্লু দাইন দাওয়াউন। আল্লাহ যেমন অসুখ দিয়েছে, অসুখ নিরাময় করার জন্য, অসুখ ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওষুধও দিয়েছে। কিন্তু আজ ডাক্তার হয়তো আবিষ্কার করতে পারে না, যারা ওষুধ তৈরি করে কোম্পানি, এরা পারে না। কিন্তু নবীর হাদিস, নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে অসুখ দিয়েছে, তো মানুষের অসুখ ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ওষুধও দিয়েছে। চলুন ভাই আমার, আজ কতগুলো শিরিক আছে, যেই শিরিক করতে গেলে দেখবেন যে আপনি যতগুলো আমল করেছেন, যতগুলো ইবাদত করেছেন, আপনার সব নষ্ট হয়ে যাবে। আজ আমাদের ছেলে মেয়ে দেখুন যে অনেক জায়গায় হাতে ব্যথা, বেদনা, তার জন্য একটা কালো ধাগা বাঁধে, বাঁধে না? অনেকে মেয়ে ছেলেকে ভূতে ধরেছে, এবার কবিরাজের কাছে গিয়েছে, কবিরাজ এত চালাক, এ আবার একটা হাতে তাবিজ বেঁধে দিয়েছে, গলায় মাদলি বেঁধে দিয়েছে। ভাইজান আমার, বলুন তো, আজ যদি আপনি হাতে কালো ধাগা বাঁধেন, তো এই কালো ধাগাতে আপনার হাতের ব্যথা ভালো হবে? কথা বলেন, ভালো হবে? হবে জি ভাই। যেখানে হযরত ইব্রাহিম বলছেন ওয়াহুয়া মারিদ ওয়াহুয়া ইয়াশফি, আরে আল্লাহ অসুখ দেয়, আল্লাহ ভালো করে। অসুখটা কে দেয় ভাই? কে? কথা বলুন, কে দেয়? আল্লাহ। আর ভালো করার মালিক আল্লাহ। এবার চলুন,
আজ যে আপনি হাতে ধাগা বাঁধলেন, শুনুন ভাই আমার, আজ অনেক ভাই আমার মুসলিমেরা আছে, এরাও হাতে ধাগা বাঁধে। অনেক মুসলিম ভাই আছে, এরাও মাজারের ধাগা বাঁধে। এবার বলুন, এই দুই জনের মধ্যে পার্থক্যটা কি হতে পারে? কোনোই পার্থক্য নাই। তাই আব্দুল্লাহ রাতিম জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি শুনো, আজ যদি তোমাদের ব্যবহারে, আজ তোমাদের শরীরে, তোমাদের হাতে যেই ধাগা তোমরা বাঁধতে লেগেছো, এবার শুনো, ওয়া মুসলিমেরাও বাদে, এবার যখন তুমি তাদের দৃশ্য করে নিলে, তাদের ব্যবহার গ্রহণ করে নিলে, তাদের চরিত্র গ্রহণ করে নিলে, নবী আমার বলছেন তুমিও সেইখানে। এবার বলুন, আজ যারা তাবিজ ব্যবহার করে, বিশেষ করে কতগুলো অনেক মৌলবী সাহেব আছে, এ কোথায় দলিল পেল, কোথায় ফ্যাক্টরি থেকে দলিল নিয়ে আসলো? এবার কতগুলো যখন কাউকে ভূত লেগে যায়, কাউকে ভূতে ধরে, এবার ও ডেকে নিয়ে সেই মেয়েটাকে বসিয়ে দিয়ে দেখুন সেই তাবিজ দিচ্ছে, কোরআন লিখে নিল। বলো দেখি মৌলবী সাহেব, তুমি এটা কোথায় পেয়েছো? এটা তোমাকে কে ফর্মুলার শিখিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন কি কোরআনটাকে আসমান থেকে অবতীর্ণ করে হাজরাতে জিবরিল দ্বারা নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি দিয়ে পাঠিয়েছেন? যাও জিবরিল যাও, আমার ভালোবাসা হাবিব, আমার প্রিয় হাবিব, তার কাছে কোরআনটা নিয়ে যাও। আর কোরআনটা নিয়ে গিয়ে বলো যে যাদেরকে ভূত লেগেছে, যাদেরকে অসুখ হয়েছে, এদেরকে ওই তাবি ওই কাগজে লিখে আর তাবিজে ভরে তাদের গলায় বা মাজায় তুমি লটকে দাও। জামাপাড়ার লাইনের বেটা রিজওয়ান ছোট ছেলে হারিয়ে গেছে, কেউ যদি ওকে দেখে থাকে বা কেউ যদি একটু লটকা ছেলে পাতে এখানে পৌঁছে নেই। জামাপাড়ার লাইনের বেটা ছেলে নাম হলো রিজওয়ান ছোট ছেলে, কেউ যদি দেখে থাকে ওকে এখানে পৌঁছাবে একটু কোশিশ করুন। তো ভাইজান আমার, আল্লাহ কি কোরআনটাকে এই জন্য পৃথিবীতে অবতীর্ণ করেছে? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, তোমার কাজটা কি, তোমার ফর্মুলাটা কি, যদি বলতে পারো কোরআন এই ফর্মুলা যে তুমি কেন এসেছো, তাহলে মানব কোরআন, নচেত কোরআন মানব না। দেখা যাক কোরআন কি বলছে। শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার সুন্দর করে কোরআন ফর্মুলার দিচ্ছেন। আর কোরআন বলছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিবরিল দ্বারা নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে মাহে রমজান পবিত্র মাসে, সম্মানিত মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কোরআন কেন পাঠিয়েছে? এবার কোরআন সুন্দর করে ফর্মুলার দিচ্ছেন। হুদাল লিন-নাস, সারা বিশ্বের মানুষকে সুপথে আনার জন্য, মানুষকে কুপথ থেকে সঠিক পথে আনার জন্য, সঠিক রাস্তাতে নিয়ে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। তাহলে আজ এই কোরআন যে এসেছে, আমি যখন দক্ষিণ দিনাজপুরে চাকরি করতাম, বালুরঘাট কুমারগঞ্জ থানা, তো ওখানে বেশিরভাগ সব হাফিজ। এক হাফিজ, আমি দোকানে বসে আছি, এ মানুষ কিছু বসে আছে, আর ওখানে ওরা জানে যে হাফিজ মানে সব থেকে এরা বড় আলেম। আচ্ছা বলেন তো, যারা কোরআনের হাফিজ
এরা কি কোনো ইসলামের জ্ঞান আছে এদের মধ্যে? একটু কথা বলেন না, আছে? যদি বলে যে আছে, ওকে কোরআন তর্জমা করতে বলেন তো। একটাও পারবে না। সবাই না, যারা হাফেজ এবং আলেম এদের ব্যাপার আলাদা, কিন্তু যারা শুধু কোরআন মুখস্থ করেছে ও ফতোয়া দিচ্ছে। আমাকে বেচারা মার্ক করেনি, যেখানে মৌলভী সাহেব বসে আছে, বলছে কোরআন মুসলমানের ওপর এসেছে। আমি সঙ্গে সঙ্গে বলছি, এই না জেনে কথা বলছো যে কোরআন মুসলমানের ওপর এসেছে। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনটাকে শুধু মুসলমানদের জন্য আল্লাহ পাঠিয়েছে? কথা বলেন, পাঠিয়েছে? আমার কথা বুঝতে পারছেন তো? পারছেন না, পারেন না? কোরআন এসেছে, কোরআন যেহেতু বলছে হুদাল্লিন নাস, সারা বিশ্বের মানুষের জন্য কোরআন এসেছে। তাহলে আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের পশ্চিম বাংলার মমতা দিদি, আপনাদের কাটিহারের নীতিশ কুমার নাকি বিহারে, এ যদি বলে যে আমি কোরআনটা রিসার্চ করব, কোরআন পড়ব, কেউ বাধা দিতে পারবেন না, পড়ুক না। আর এটাই তো হচ্ছে ইসলামের ফর্মুলা। আজ যদি ওরা কোরআন রিসার্চ করে জানে, তাহলে ওদের মধ্যে থেকে একটা জিনিস উঠে যাবে, যেটা মুসলমানকে বিশেষ করে সন্ত্রাসের তাকওয়া লাগিয়ে দেয়, যে মুসলমান হচ্ছে সন্ত্রাস। যখন এরা কোরআন পড়বে, ঠিক এদের মধ্যে জ্ঞান আসবে, এদের বুদ্ধি হবে যে ঠিক কোরআন হচ্ছে সঠিক পথের জন্য, শান্তির জন্য। এই কোরআনে কোনো অশান্তি নাই। আর বিশেষ করে আমি যখন ওখানে থাকতাম, তো একটা ম্যাডাম ভাবতো যে যাদের দাড়ি আছে এরা সব থেকে বদমাস। তো ঠিক অন্য মাস্টারগুলোর সঙ্গে কথা বলছে, আর আমরা মৌলভী সাহেব আল্লাহর রহমতে ওখানে, ওরা হানাফি সোসাইটি, কিন্তু আমরা আহলে হাদিসের মৌলভী ওখানে 10 জন ছিলাম। তো এবার আমাদের সঙ্গে যখন কথাবার্তা হলো, তো বলছে মাওলানা, সত্যি দাড়িওয়ালা লোক যে এত ভালো আমি কোনোদিন জানতাম না। রাস্তায় চলতাম তো দাড়িওয়ালাদের দেখে ভাবতাম যে এরা সন্ত্রাস, ভয়ে দুরু দুরু ভীতিরটা কাঁপতো। কিন্তু যখন আপনাদের সঙ্গে কথা বললাম, চলাফেরা করলাম, দেখলাম যে মৌলভী সাহেবদের মধ্যে কোনোদিন অশান্তি নাই। এরা ভাই ভাই হয়ে সকলের সঙ্গে হাসি মুখে আনন্দ হয়ে চলছে। তখন বুঝতে পারলাম যে দাড়িওয়ালা লোক সব থেকে ভালো। ভালো বলবে না? কিছুদিন তো চাচা বলছেন, মনে মনে ভাবছি যে চাচা কেন বলছে। তো আমি এক বাসে জালসা করে যাচ্ছি, ঘুম চেপে গিয়েছে, পরাপরি জালসা চলছে। আমাকে একজন বলছে, চাচা কোথায় যাবেন? ঘুম ভাঙে না, আবার বলছে, চাচা কোথায় নামবেন? আমি তখন বলছি, ভাস্তা তুই জানিস না, যেহেতু তুই আমাকে চাচা বলেছিস, তার মানে তুই আমার বড় দাদার ছেলে, তো আমি যেখানে নামবো তুমিও সেখানে নামবে। তো চাচা ভাতিজার ব্যাপার জিজ্ঞাসা করার কোন এমন প্রয়োজন আছে? এবার চলুন, আজ তাহলে কোরআন সবারই জন্য। কোন খ্রিস্টান যদি বলে আমি পড়ব, কোন বেধর্মী যদি বলে আমি পড়ব, সেই আদিবাসী বলে যে আমরাও কোরআন পড়ব, পড়ো, আমাদের কোনো মানা নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা সারা পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছেন, অতএব তুমি পড়ো, তোমার জন্য কোনো সমস্যা নাই, কেউ বাধা দেবে না। এবার চলুন ভাই, আমার বলতেছিলাম, নবী বলছেন মানতা আল্লাহ কাতামি মান ফাকাত আশরাকা বিল্লাহ। এ আমার উম্মতিরা, আমি নবী বলছি, এ মৌলভী সাহেব, তুমি আজ পকেট গরম করার জন্য তুমি যে ভূত ঝাড়ার জন্য ব্যবসা খুলেছ, তাবিজ বিক্রি করছো, তোমাকে দয়া করে বলছি, তুমি কি হাদিসটা পড়নি? নবী বলছেন মানতা আল্লাহ কাতামিমান ফাকাত আশরাকা বিল্লাহ। কেউ যদি তাবিজ গলায় লটকায়, কেউ যদি হাতে তাবিজ পরে, গলায় মাদলি লটকায়, হাতে আপনার সেই ধাগা বাঁধে, নবী আমার বলছেন
সেই ব্যক্তি একেবারে শিরিক করে বসলো। কারণ তোমার তাবিজে অসুখ ভালো হয় না, তোমার গলায় মাদুলি বেনে তোমার অসুখ ভালো হয় না। এবার বলুন ভাই আমার, আজ বর্তমান জামানায় আমাদের মালদায় এমন একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম রেখেছে পান্ডুয়া শরীফ। তো আমি গত মাসের 14 তারিখ জালসা করে এই কাটিহারে 6টা ট্রেন ধরবো, সারা রাত জেগে আছি। আজ যেমন যেই সময় আপনারা আমাকে দিয়েছেন, আমার ভাগ্যে ওই সময়তে ওখানেও পেয়েছিলাম। আর লোক যেমন আপনারা আছেন এইটুকু পেয়েছিলাম। আমার ভাগ্যে যে কি ব্যাপার, লোক যখন বেশি তখন আমার সুযোগটা হলো না। তো এবার বসতে পাই না, দাঁড়াবারও জায়গা পাই না। একজনাকে জিজ্ঞাসা করছি কোথায় যাবে, বলছে জানেন না। বলে কি জানি না। আরে মালদা পান্ডুয়া যাব। কেন যাবে? বলছে আমি খাসি মানত করেছি, পান্ডুয়া শরীফে যাব, পীর বাবাকে দেব, আমার ছেলে হয় না, তো পীর বাবা আমার খাসি নিয়ে মুরগা নিয়ে আমাকে বাচ্চা দেবে। আচ্ছা বলেন তো, পীর বাবা বাচ্চা দিতে পারে যে ভাই? তো এটা শিরিক না শিরিক নয়? যেমন বাংলাদেশের একজন মুফতি কি বলছে, আল্লাহর ধন নাবিকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, গাইবি ধন নাবি পাইয়া দিয়ে দিলেন আজমিরে, কেউ যাবে না খালি হাতে খাজা বাবার দরবারে। শুনছেন? আল্লাহর ধন যেটা ছিল নবীকে দিয়ে দিল, আর নবী নিয়ে এবার বলছে আমি কি করি, তো যায় গিয়ে মঈনুদ্দিন চিশতি ওর মাজারে দিয়ে দিই, আর ওখানে যেই যা যাবে, যেই যা চাইবে সব পেয়ে যাবে। এটা বাস্তব জি ভাই। যদি ওখানে সবই পাওয়া যেত তাহলে গরিব কে থাকতো? খাজা বাবাকে গিয়ে বলতো দরবারে, এই আমার 10 বিঘা জমির দরকার দে, অভাব চলছে, অসুবিধা হবে না, সব পেয়ে যেত। সব এইগুলো শিরিক। এবার চলুন ভাই আমার, আজ আমাদের মধ্যে কতগুলো নিয়ম আছে, বিশেষ করে মা বোন যখনই ছেলে জন্ম হয়, ছেলে জন্ম হওয়ার পর দেখবেন যে মা বোন ছেলে মেয়েদেরকে চোখে কাজল দিচ্ছে, কাজল দিক বাধা নাই, কিন্তু কিছু মেয়ে ছেলে, ছেলে হোক বা মেয়ে হোক, লড়কা হোক বা লড়কি হোক, দেখবেন যে ওই এক সাইডে দেখবেন সুন্দর করে ডান বা বাম দিকে টিক লাগাচ্ছে। এবার বললাম কেন লাগাচ্ছ? মৌলভী সাহেব তোমরা জানো না, যদি কোনো মানুষের কুনজর পড়ে, কোনো খারাপ নজর পড়ে, তো টিকটা যদি লাগায়, এই টিকা লাগাতে গেলে, এটা লাগাতে গেলে আমার মেয়ের ওপর কাউরির কুদরনা হবে না, কাউরির চোখ পড়বে না, নজর লাগবে না। এবার বলুন ভাই আমার, এটা কোথায় পেল যে নজর লাগা? আরে বোন তুমি জানো না? বলো দেখি, একটা ছেলেকে সুন্দর করে কাজল যদি দেওয়া হয়, ওকে যদি একটা টিক লাগা হয়, টিকলি দেওয়া যায়, তো বলো বোন আমার, বলো মা আমার, বলো বাবার আমার, ওই ছেলেটাকে দেখতে বেশি সুন্দর লাগবে কি লাগবে না? বেশি সুন্দর লাগবে না জি ভাই? তাহলে বেশি যদি সুন্দর হয় তো মানুষ দেখবে না দেখবে না? কথা বলেন, দেখবে কি দেখবে না? সবাই তো তাকাবে। তো বেশি দেখতে গেলে তো কোন লাগবে ওর নজর? বোন আমার, তুমি যদি টিক না লাগাও, তোমার ছেলেকে কাউরির নজর যদি না লাগে, মা তোমাকে ফর্মুলার দিচ্ছি, যে ফর্মুলার আল্লাহ রাব্বুল আলামিন হাজরাতে জিবরিল দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন।
এমন দুটা সূরা আছে, যদি আপনার ছেলেকে জিনে ধরুক, আপনার ছেলে মেয়েকে ভূতেই ধরুক, আপনার ছেলেকে কাউরির যদি নজর না লাগে, তো শুনো মা, শুনো বাবা আমার, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত তুমি যদি নামাজ পড়ো, আর নামাজ পড়ে ওই সূরাগুলো বেশি পড়ো নয়, মাত্র 2টা সূরা, সেই সূরাটার নাম হচ্ছে মুআউযাতাইন, সূরা নাস এবং ফালাক। আপনি সূরা ফাতিহা, মা তুমি নমাজি যদি হও, আল্লাহওয়ালি হও, বাবা তুমি আল্লাহওয়ালা হও, আল্লাহর নিয়ম মানো বাবা, আর নিয়ম মেনে যদি তোমার ছেলে মেয়েকে ওই সূরাগুলো পড়ে যদি তোমার ছেলে মেয়েকে তুমি যদি ফুঁক দিতে পারো, তাহলে মা তোমার ছেলেকে টিক লাগাবে না। তুমি যদি টিক লাগাতে যাও, শুনো মা, তুমি যত আমল করেছো, যত ইবাদত করেছো, যত বান্দেগি করেছো, আল্লাহর কোরআন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহতামান্না আমালুকুম ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আজ তুমি আমল করেছো, সব তুমি করেছো, সাদকা দিয়েছো, জালসাতে দান করেছো, তুমি ফকিরকে খাবার দিয়েছো, যত তুমি ইবাদত করেছো, শোনো বান্দা, ইবাদত করে এবার যদি তোমার দ্বারা শিরিক হয়, তোমার দ্বারা যদি এই কাজটা হয়, আমি আল্লাহ বলছি তোমার জীবনের যত তোমার নেকি করেছিলে রে বান্দা, যত তুমি আমার বান্দি নেকি করেছিলে, আমি আল্লাহ তোমার সব একা করে তোমার আমি নষ্ট করে দেব। এ কি তোমার খেলার দয়াল, এ কি তোমার খেলা, তুমি রং বিরঙের খেলা দেখাও, ডুবাইয়া ভেলারে দয়াল, এ কি তোমার খেলা। তাহলে শর্ত হলো আপনাকে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে। এবার যদি ভাবেন মৌলানা আপনাদের এখানে এরকম কেউ আছে যে শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম আছে কেউ? আছে জি ভাই? আল্লাহ, আরে আমি আমাদের জুমাতে একটু ভাষাটা রেগে বলেছিলাম, তো কিছু মৌলবি আছে বলছে রাগা চলবে না। আমি ওকে বললাম তুমি কোরআন পড়েছ? বলছে কি? আল্লাহ তো কোরআনে বলছে যে আমি তোমাকে দুটো চোখ দিলাম, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছি, তোমাকে অন্তর দিয়েছি বুঝার জন্য, সব দিয়েছি, যদি না বুঝো, আল্লাহর কোরআন কত একটা ভাষা বলছে, যারা আল্লাহকে চিনেন না, শুধু জুমা পড়েন, ভালো করে দেখেন, আল্লাহ বলছেন উলাইকা কালানাম। বান্দারে, তোকে খুব আদর করে, স্নেহ করে, ভালোবেসে আমি তোদের সৃষ্টি করেছি, তোরা যদি আমার নিয়ম না মানিস, তা আমি আল্লাহ বলছি চতুষ্পঙ্গ জানোয়ার তো ভালো, তার থেকেও তুই খারাপ। তো ভাইজান, শুধু জুমা পড়ে আমল করলে হবে না, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে দেখবেন আমল করেন, আপনার আমলে কাজ দেবে। এবার একটা মেয়ে ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক এক করে 1 নয় 2 নয় 3 নয় 6টা মেয়ে দিয়েছিলেন। সেই লোকটা আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, কিন্তু স্ত্রীর যখন এক এক করে 6টা মেয়ে হলো, স্ত্রীকে বলছে শোনো স্ত্রী, তুমি এবার গর্ভবতী আছো, এরপরে যদি তোমার ছেলে না হয়, মেয়ে যদি হয়, আমি তোমার স্বামী বলছি, এরপরে তোমাকে টিকিট কাটিয়ে দিয়ে তালাক দিয়ে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব। বেচারা কান্না করতে লেগেছে।
কান্না করবে না কেন? একটা স্বামীর কাছে যদি ছয় ছয়টা বাচ্চা হয়, এতদিন থেকে একটা স্বামীর কাছে বসবাস, স্বামীর সঙ্গে দয়া ময়া সব হয়েছে, আর স্বামী যদি তালাকের কথা বলে, কাঁদবে না যে ভাই? অবশ্যই কাঁদবে। তো অনেক মেয়ে ছেলের বাচ্চা হয় না। বাংলাদেশে দেখবেন ইউটিউব খুলে যে একটা বট গাছ আছে, বট গাছে অনেক জায়গায় কাপড় টাঙানো আছে। বলছে এগুলো কেন? বলছে যে মেয়ে ছেলের বাচ্চা হয় না ওই জন্য কাপড় টাঙা আছে। কিছু পাথরও লটকা আছে। কেন লটকা আছে? বলছে পাথরটা ভারী, এই বট গাছে বেঁধেছি, ওই রকম আস্তে আস্তে ওর পেটে বাচ্চা আসবে। এগুলো সব ভণ্ডামি কথা না? এগুলো শিরকি কথা না? তো একটা বাংলাদেশের বক্তা আছে তফাজ্জুল হক ভৈরাবী, টাকা বেশি নাই না, একটা প্রোগ্রামে ৭৭,০০০ ভিজিট, না হলে যাবে না। ৭৭,০০০ নেবে আর হেলিকপ্টারে যাবে, যদি না হয় তো জালসার প্রোগ্রামে যাবে না। এই বেচারা যেটা ঘটনা সেটা না বলে কেমন করে ঘটনাটাকে বলছে শুনেন। আর শ্রোতা শুনে না বুঝে শুধু সুবহান আল্লাহ বলেই যাচ্ছে, আর ও আপনার আনন্দ নিচ্ছে। কি? ওই যে মেয়েটার যদি ছয় ছয়টা ছেলে মেয়ে হয়েছে, স্বামী যখন বলল যে তোমার পেট থেকে যদি এবার মেয়ে হয়, শোনো আমি তোমার স্বামী বলছি, তোমাকে আমি তালাক দেব, আর তালাক দিয়ে জনমের মতো তোমার বাবার বাড়ি তোমাকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ ভাই আমার। এবার চলুন, মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এ রব্বে করিম, আমি কোন অপরাধ করলাম? আমি আজ কোন আমার গুনাহ হলো? আমার স্বামী আজকে কেন আমাকে তালাক দেবে? আল্লাহ তুমি তো কোরআনে বলেছো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মাইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশা। আল্লাহ তুমি হচ্ছো সাতটা আসমান, সাত জমিন, সারা পৃথিবীর মালিক তুমি আল্লাহ। তুমি তো আল্লাহ বলেছো ইয়াখলুকু মাইয়াশা, আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করি, আমি আল্লাহ কাউকে ছেলে দিই, আমি আল্লাহ কাউকে মেয়ে দিই, আমি আল্লাহ কাউকে বাঁজা বানাই, আমি আল্লাহ কাউকে ছেলে মেয়ে দুটাই মিলিয়ে দিই, আমি আল্লাহ কাউকে শুধু ছেলে দান করি। কিন্তু আল্লাহ আজ যে তুমি আমাকে মেয়ে দিয়েছো, এই মেয়ে পেয়ে আমি তো সন্তুষ্ট, কিন্তু আমার স্বামী যে আজকে আমাকে বলছে তোমাকে তালাক দেব, এই 7 নম্বরটাতে তুমি যে গর্ভবতী আছো, এই মেয়েটা যদি গর্ভপাত হয়, যদি ছেলে না হয়, তোমার পেট থেকে মেয়ে হয়, তাহলে আমি তোমার স্বামী সারা জন্মের মতো তোমাকে আমি তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব। এবার চলুন ভাই আমার, সেই মেয়েটা কান্না করতে আছে, এমন সময় একটা ছোট্ট ছেলে এখনো নাবালক অবস্থায় আছে, ওই ছেলেটা বলছে মা তুমি কেন কান্না করছো? তোমার কারণটা কি দয়া করে বলো। কারণ আজ যদি এই এলাকায় কোনো একটা বউ যদি কান্না করতে করতে রাস্তা দিয়ে যায়, আর এই মৌলভী সাহেব যদি পরিচিত হয়, তিনি বলবেন এ আমার বোন, আর তুমি কেন কান্না করছো, দয়া করে আমাকে কথা বলো। আচ্ছা আপনারা বলবেন না? ধরেন যে একটা বউ গ্রামের যাচ্ছে কাঁদতে কাঁদতে, আচ্ছা মা কি হয়েছে, কেন কান্না করছো? তো ওই ছোট্ট ছেলেটা বলছে মা কেন কান্না করছো? বলছে বাবা তুমি তো ছোট বাচ্চা, তোমাকে কি বা বলবো, আর বলে লাভই কি হবে, আর তুমি কি আমার উপকার করতে পারবে? ওটা কে জানেন? আলা হাজরাতরা বলছে ওটা কেউ নয়, একজন বড় পীর, পীরারে পীর দাস্তেগীর আব্দুল কাদের জেলানী। তো আব্দুল কাদের জেলানী বলে মায়ের পেটে বর্ণনা করছে, মায়ের পেটে 10 পারা কোরআন মুখস্থ করেছিল। এটা কি সত্য জি ভাই? একবারে ডাহা মিথ্যা কথা। আরে যদি কোরআন মায়ের পেট থেকে শিখে আসতো,
তো সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে কোরআন খুলে সূরা নূনে আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এ নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে সারা বিশ্বের বিশাল চরিত্রবান করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। যেই নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আগেকার তোমার পিছেকার যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তো সেই নবী মায়ের পেটে কোরআন মুখস্থ করতে পারলো না, আল্লাহ সুযোগ দিল না, আর বলছে যে উনি 10 পারা কোরআন মায়ের পেটে মুখস্থ করেছেন। আহা হা হা। শুধু তাই নয়, ইনি ঘটনা বর্ণনা করছেন যে আব্দুল কাদের জেলানি हेलो ये उम्मे हैवान की बच्ची जो ड्रामा और एक्शन में हिस्सा ली है वो तैयार हो जाए और आप लोग घबरा नहीं, ये शेख इनके तकरीर के बाद मदरसे के बच्चियां ड्रामा और एक्शन करेंगे। आप लोग देख के जाएंगे मदरसे वाले क्या क्या बच्चे मेहनत किया, मदरसे क्या तरक्की से देख के जाएंगे। তো এবার আল্লাহ আর আব্দুল কাদের জেলানি দুইজন মিলে জান্নাতে হাঁটছে, হাত ধরে, আল্লাহ আগে আব্দুল কাদের পিছে। তো যেতে যেতে জান্নাতে একটা কলার চোকা পড়েছিল। কথা শুনছেন? জান্নাতে কলার চোকা ফের কে ফেলবে জি ভাই? কইছে কলার চোকা পড়ে আছে আর আব্দুল কাদের জেলানি পিছনে, আল্লাহ আগে। তো যেমন আল্লাহর পা পড়েছে আল্লাহ পিছন মনে পড়তে লেগেছে। আব্দুল কাদের জেলানি আল্লাহকে ধরে নিয়েছে, বলছেন আল্লাহ আমি যদি না থাকতাম আপনার কি হতো? আচ্ছা একটা কথা বলেন তো, আল্লাহ বলো না আব্দুল কাদের জেলানি বলো? কে বলো জি ভাই? কথা বলেন, কে বলো? আল্লাহ বলো। মানে এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আব্দুল কাদের জেলানিকে কোনো মালাকুল মউত আর মৃত্যুবরণ করবে না, মানে ভাষা শুনে। আর কলার চোকা যে কে ফেলেছে আল্লাহ জানে। বলুন দেখি জান্নাতে কলার চোকা। সুবহানাল্লাহ আমার। এবার হাজরা আব্দুল কাদের জেলানি সেই বলছেন মা তুমি আমাকে ছোট মনে করিও না, আমি ছোট হলেও আপনার অনেক উপকার করব, আপনার যত সহযোগিতা লাগে করব। মা তুমি আমাকে খুলে বলো। বলছে ছেলে শোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক এক করে 6টা মেয়ে দিয়েছে, কিন্তু আমার স্বামী, এবার আমি গর্ভবতী আছি। আমার স্বামী বলছে যে এবার যদি তোর পেট থেকে ছেলে না হয়, তোর উরুস থেকে ছেলে না হয়, আমি তোমার স্বামী তোমাকে জনমের মতো তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেব। ছেলে এই জন্য আমি কান্না করছি। বলছে মা তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে একটা লোকের কথা বলছি, তুমি অমুক জায়গায় যাও, আর ওখানে গিয়ে তোমার যা কথা আছে তুমি খুলে বলবে। আর খুলে যখনই বলবে দেখবে যে একটা তোমার একটা কোনো সমাধা হয়ে যাবে। মেয়েটা গেল আর যেমনই সালাম দিয়ে ঢুকা, মেয়েটা যেমন বলেছে জিজ্ঞাসা করলো তোমার কি ব্যাপার? বলছে আমার এক এক করে 6টা মেয়ে আছে, এখন আমি আমার পেটে বাচ্চা আছে। আমার স্বামী বলে দিয়েছে এবার যদি তোমার পেট থেকে ছেলে না হয়, তোমার পেট থেকে যদি এবার মেয়ে জন্ম না হয়, আমি তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে সারা জন্মের মতো বাবার বাড়ি পাঠিয়ে দেব। ওই জন্য আমি কান্না করছি।
আপনার কাছে ওই ছোট্ট ছেলেটা পাঠালো, দয়া করে আপনি ব্যবস্থা করুন, যেমন শোনা এমন করে এমন জোরে ঝাঁকুনি নিয়েছে, এমন জোরে মেয়েটার ওপর রেগেছে, মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে, মেয়েটার চোখ দিয়ে ঝর্ণার মতো জল ঝরতে লেগেছে। মেয়েটা সেখান থেকে ফিরে গেল, আবার কাঁদতে কাঁদতে মেয়েটা আসছে। এবার যেমনই ওর সঙ্গে দেখা, আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা, বলছে মা তুমি কেন কান্না করছো, আমি যে তোমাকে সমাধানের জন্য পাঠালাম। বলছে বেটা রে, তুমি এমন একটা লোকের কাছে আমাকে পাঠিয়েছো, এমন একটা মানুষের কাছে তুমি আমাকে পাঠিয়েছো, যে ওই মানুষের কাছে যখন আমি গেলাম, ঠিক আমার কথা খুলে বললাম, ওই মানুষটা আমার উপরে এমন ভাবে রেগেছে, আমার ভিতরটা দুরু দুরু কাঁপছে। অতএব ছেলে, আমি ওর কাছে আর যাব না। বলছে না মা, আর একবার তুমি ওর কাছে যাও। বলছে ছেলে ক্ষমা কর, আমি যাব না। ছেলেটা হাত ধরে নিয়েছে, আমি বলছি তুমি দ্বিতীয়বার যাও, বারবার বলছি যাও। আবার গিয়েছে, যেমনে যাওয়া, প্রথম যে ঝাঁকনে দিয়েছিল তার থেকে এবার বেশি পাওয়ার দিয়ে তাকে আবার ঝাঁকুনি দিল। মেয়েটা কাঁদতে লেগেছে, ওখান থেকে চলে আসে, আবার আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা, আর দেখে কাঁদতে আছে। মা তুমি কেন কাঁদছো, তোমার ব্যাপারটা কি? বেটারে, তুমি যেখানে আমাকে পাঠিয়েছিলে বেটা, আমি জীবনে ফিরে যাব না। কিন্তু সেই আব্দুল কাদের জিলানী বলছে না, মা তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। এবার যখনই যাবা, সেই আব্দুল কাদের জিলানীর বাবা তখনই জিজ্ঞাসা করলো, বাবা আপনার কাছে আমি একটা মেয়ে ছেলেকে সমাধার জন্য পাঠালাম, আপনার কাছে সে দুঃখের কথা বলবে, কিন্তু বাবা আপনি মেয়েটার দুঃখের কথা শুনে তার সঙ্গে আপনি সাথ না দিয়ে কেন মেয়েটার ওপরে এমন ভাবে রাখলে? বলছে ছেলে আব্দুল কাদের জিলানী, তুই আমার উরুস থেকে জন্ম নিয়েছিস, তুই আমার ছেলে হতে পারিস, কিন্তু বেটা তুই এই ব্যাপারটা জানিস না, তোর এটা জানা নাই। আমি যখন প্রথমবার রেগেছিলাম, তার বাড়ির ছয়টা মেয়ে একেবারে ছেলে হয়ে গিয়েছে। দ্বিতীয়বার আমি দেখলাম ওই মেয়েটার পেটে ছেলে নয়, মেয়ে আছে। আরে মিথ্যা কথা। আর শ্রোতা বলছে সুবহানাল্লাহ, এটা কি হতে পারে? এমন একটা আজীব কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে দিই। কিন্তু এই ভণ্ডামি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়স। ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ, আমার কাছে পাঁচটা খবর আমি আল্লাহ জানি। এই পাঁচটা খবর সারা পৃথিবীর কোন যতই বড় আউলিয়া হোক, যতই বড় পিরানে পীর হোক, কেউ এই খবরটা তারা রাখতে পারে না। ভাইজান আমার, আজ যে আপনারা এমন একটা জায়গায় জালসা শুনতে এসেছেন, সেই এমন একটা মাদ্রাসার জালসা। মাদ্রাসাটার নাম হচ্ছে কি? উম্মে হাবিবা। সুবহানাল্লাহ। সেই আমাদের সবারই মুমিন মুমিনাদের মা। আর এই মাদ্রাসার যে জালসা হচ্ছে, আর এই যে কথাগুলো